জাহান্নাম থেকে মুক্তির দরজে বান্দা রাসূল বলেন এই রমজান মাস পাইয়া যদি তুমি গুনাহ মাফ না করাইতে পারো তুমি ধ্বংস হও। ফেরেশতারা দোয়া করছেন এই বান্দারা আপনার উম্মত যদি রমজান পাইল পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক। রাসূল বলছেন আমিন। এই দোয়াটা কবুল হবে কে বলে না? তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হলো এই রমজান মাসেই তওবা করব, এমন তওবা করব যেই তওবার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে আমার জীবনের গুনাহ মাফ করে। তো আল্লাহ তাআলা বান্দার কিছু উসিলা বিচারে, বান্দাদেরকে মাফ করার জন্য কিছু উসিলা বিচারে, এই উসিলা পাইয়া বান্দাকে মাফ করে দেয়। এর মধ্যে একটা উসিলা হলো সবে কদর। একটা উসিলা কি ভাই? সবে কদর। সবে কদরে আল্লাহ তাআলা তার ফেরেশতাগণকে পাঠায়া দেন। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام। আমার আল্লাহ বলেন এই রমজানুল মুবারক মাসে বেজুর রাতে আমি কদর দান করেছি। বিশ্বনবী যদি কদর পাইতেন, এই কদর পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কদর এত ফজিলত হাজার মাসের চেয়ে উত্তম। শুধু তাই না, ওই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা ফেরেশতা আয়েশা ওই জিকিরকারী নামাজরত অবস্থায় যারা আছে, কোরআন তেলাওয়াতের অবস্থায় যারা আছে, ওই নেকির আমল করেন ওয়ালাদের দাঁড়ে দাঁড়ে যায় আর কে বলে সালাম 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 সালাম, আল্লাহু আকবার। শান্তি তোমার জন্য, শান্তি তোমার জন্য, শান্তি তোমার জন্য, শান্তি। ওই কি শান্তি? আল্লাহ তাআলা তোমার মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম থেকে তোমার নামটা কেটে দিয়েছেন। কতটুকু পর্যন্ত? কদরের রাত ফজর পর্যন্ত ফেরেশতারা ওই নেককার বান্দাদের পিছনে পিছনে দৌড়ায়, দাঁড়ে দাঁড়ে যায়, কাছে কাছে যায়, কিয়া বলে আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত করো, আল্লাহ তোমাকে মাফ করে দেও, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেও, আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দাও। ওই ফেরেশতার অন্যান্য দলগুলো বলেন আমিন আমিন সুবহানাল্লাহ। কোন কোন রাত আছে জিবরিল আলাইহিস সালাম দোয়া করেন আর তার সাথে যে ফেরেশতারা আছেন দল বেঁধে আছে, একজন দুইজন না রে ভাই, একজন দুইজন না। কোন কোন বর্ণনায় আছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতার দল। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতার দল। ওই দলগুলা আমিন আমিন বলতে থাকে। তখন এই আমিন কবুল হবে কি হবে না? এই শান্তি চাই কি চাই না? তাহলে আবার আপনার কি করতে হবে? সবাই কাজে লাগাইয়া বছর পর্যন্ত কি করতে হবে? আল্লাহর কাছে মুনাজাতে লিপ্ত থাকতে হবে, জিকির আজকারে লিপ্ত থাকতে হবে, নামাজের মধ্যে লিপ্ত থাকতে হবে, কাকুতে বিনতি করে জীবনের গুনাহ আল্লাহর কাছে পেশ করতে হবে, লজ্জিত হয়ে আর গুনাহ করব না বলে ওয়াদা করে এবং এখন থেকে গুনাহ ছেড়ে দিব এই ওয়াদা করে পরের হক অন্যের হক আমি কি করব? আদায় করে, যে আমি বান্দার হক আদায় করে তওবা করব এই রাত্রে। তো আল্লাহ তাআলা এই তওবাকে কবুল করে নেবেন। কয়টা কথা বললাম? জীবনে যত গুনাহ করছি এই গুনাহগুলোকে আল্লাহর কাছে পেশ করে লজ্জিত হব, লজ্জিত আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আল্লাহরও ভুল করছি। আমার আল্লাহ কয় তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই বান্দা যদি পরিপূর্ণ তওবা করে নেয়, তওবার মতো তওবা করে নেয়, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, বান্দা চাইতে দেরি হবে, আমি তাকে মাফ করতে দেরি হবে।
দরবারে চলে আসবে আর ডাকতে থাকবে, আসলে কেউ তোমার জানেওয়ালা মাপ জানেওয়ালা, আমি তাহলে মাফ করে দিব। তাহলে এই এমন একটা সুযোগ আমাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমাদেরকে করে দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে। আমরা এই সময়টাকে কাজে লাগাই না, কি করে জানেন? অনেকে আসি বাসায় গিয়ে তো শয়তানের বাক্স আছে একটা, ছেড়ে দিয়ে বলতে তো যদি ঘরের থেকে কয় আজকে এমন একটা পবিত্র দিন, বেজর রাত্র হইতে পারে, বদল হইতে পারে, তুমি তেলাও শুনি, কি করে তেলাও শুনি, তেলাও শোনো, পরে দেখা যায় কখন পরে তেলাও তাপ দিয়ে লাগাই, এটা কি বুঝে নাকি? এবারে খবর, এবারে খবর থেকে লাগায় না, শয়তান নাই, নফসে ঢুকা যায়, তো নফসের ঢুকায় বিভিন্ন গুনার সাথে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আর এটা না থাকলে আদৌ একটা বলেন নাউযুবিল্লাহ। এটা থেকে এখানে একবার তারা মারা পেয়ে দিতে যদি কোনো লাভ করাইতে চান, আল্লাহর কাছে চোখের পানির অনেক দাম। এক ফোঁটা পানি জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু চোখের পানি আসবে কার? দিল নরম হবে যার। আপনার আমার গুনাহে লজ্জিত হইয়া যখন ভিতরে ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, যে আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে? লজ্জিত অনুভব করে, ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান বলে ওই ভয়ে সে পাপ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, অন্যায় ছেড়ে দেয়। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে ওই ভয়ে সে নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখে, তার নফসকে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দা তোর কোনো ভয় নাই, আমি তোকে জান্নাতুল মাওয়া দান করে দেব। আল্লাহর ভয়ে যদি আমি আমার নফসটাকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা ঘোষণা হলো জান্নাতুল মাওয়া দান করে দেব। সুবহানাল্লাহ। কাজে আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমার প্রথম কাজ হলো লজ্জিত হওয়া গুনার সামনে, জীবনে যত গুনাহ করছি লজ্জিত হওয়া। 2 নম্বর হলো গুনাহ আর করব না বলে ওয়াদা করা। 3 নম্বর এখন থেকে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 4 নম্বর বান্দার হক আদায় করে দেওয়া। এরপরে যখন চোখের পানি ছাড়বো, সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমল, সময় বেশি দিব না যেহেতু অনেক কষ্ট করছেন। 2 নম্বর হলো, এর ফাঁকে আরেকটা কথা কই, আপনারা যদি মসজিদে দান করার জন্য কেউ টাকা নিয়ে আসেন, ওই যে আমাদের সময় সেক্রেটারি সব খাতা কলম হয়ে আছেন, আপনারা যুগে যুগে চাহিদা এসে দিয়ে দেবেন। এরপরে নামগুলা ঘোষণা করে ইনশাআল্লাহ আমি কি করবো? দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এরপরে নতুন অনেকে আছেন, নতুন দিবেন 500, 200, 100 যাই করেন, আপনি রুমাল যাবে ইনশাআল্লাহ, রুমালও দিতে পারবেন, আর যদি এখানে রেখে দেন এমনও দিতে পারবেন। সংক্ষেপে কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ, এরপরে দোয়া হবে। 2 নম্বর আমল হলো, আমরা যে যা পারি নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব। পাশাপাশি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনার চাচাকে বলতেছেন, আমি একটা আমল বলে দেই, জীবনে যদি পারেন প্রতিদিন করবেন, যদি না পারেন প্রতি সপ্তাহে করবেন, যদি না পারেন মাসে একবার করবেন, যদি না পারেন বছরে একবার করবেন, যদি না পারেন জীবনে একবার হইলেও করি। তাহলে আমলটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে আছে, এই আমল যদি কেউ করে, জিন্দেগিতে যত গুনাহ করছে কবিরা
মুরব্বীরা সগীরা যদি তওবার সাথে এই আমলটা করে ওই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে কত বড় আমল, এটাকে বলে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ, তাসবিহ আদায় হয় 300 বার। কয়শো বার? 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ আদায় হয়। এই জন্য সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা প্রতি রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার এটা পড়া হয়। বিদায় এই নামাজটাকে সালাতুত তাসবিহ বলা হয়। কি বলা হয়? পড়বেন তো ইনশাআল্লাহ। আমার নিয়মটা কি? দুইটা নিয়ম। আমি সহজ পদ্ধতিটা বলি, সহজ নিয়ম। প্রথম নিয়মটা একটু কঠিন। প্রথম নিয়মটা যেমন সেজদার থেকে উল্টে পড়তে হয়, আবার সেজদা থেকে পড়তে হয়, 2 সেজদার মাঝখানে বৈশা পড়তে হয়, এরপরে দাঁড়াইতে হয়। একটু বেজার 2 সেজদার মাঝখানে বৈশা এটা কি করতে হয়? তাসবিহটা পড়তে হয় প্রথমটায়। এই জন্য অনেকে হুট করে উল্টে থাকা পড়তে মন চায় না। এই জন্য দ্বিতীয়টা সহজ। দ্বিতীয়টা হলো প্রথমে আমি আল্লাহু আকবার তাকবীর বলবো, তাকবীরে তাহরিমা যেটা ফরজ। এরপরে সানা পড়বো, সানা পড়ার পরে 15 বার, কয়বার? 15 বার। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা কেরাত পড়বো। সূরা কেরাত পড়ে সূরার পরে রুকুতে যাওয়ার আগে 10 বার। কয়বার হইছে? এখন দাঁড়ানো অবস্থায় 25 বার। এরপরে রুকুতে গিয়া রুকুর তাকবীর পরে 10 বার। বুঝলেন? কয়বার হইছে? 35 বার। এখন রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার। এখন সেজদায় গিয়া 10 বার। তাসবিহ পড়ে, সবটি তাসবিহ পড়ে। সেজদার থেকে উইটা বৈশা 10 বার। আবার সেজদায় গিয়া 10 বার। এই হলো 75 বার। এখন আর সেজদার থেকে উইটা বৈশা পড়ো না তো, এখন সেজদার থেকে সোজা দাঁড়াইয়া যান। সোজা দাঁড়াইয়া প্রথম যে রাকাত, 1 রাকাত যেভাবে পড়ছেন হুবহু এইভাবেই 75 বার, 75 বার, 75 বার, 75 বার, 4 75-এ 300 বার। এটা সহজ না পদ্ধতি? হ্যাঁ। এখন মাসআলা হলো আমি কি পরের মধ্যে ঘন্টা হিসাব রাখতে পারবো? না, এটা নিষেধ। তবে কেমনে রাখবো? এভাবে তো হিসাব রাখা সম্ভব না। হ্যাঁ, যদি অসুবিধা হয় তাহলে হাতে টিপা লিখি, হাতে আস্তে আস্তে একটু টিপা হিসাবটা রাখতে পারে। যদি পুরো রাখাতে প্রথম রাখাতে, দ্বিতীয় রাখাতে যদি 1-2টা কম হয়ে যায়, মনে হয় যে আমি 2 বার করি না, 1 বার করি না, তো দ্বিতীয় রাখাতে এটা পূরণ করে দেওয়া। অঙ্ক 300 বার হইতে হবে, 300 বার হইতে হবে। এই সালাতুত তাসবিহ নামাজটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এরপরে তাহাজ্জুদের নামাজ আছে, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবো। ইম্পর্টেন্ট একটা আমল, যেটা হলো আমার বালেগ হওয়ার পর থেকে নিয়ে, সাবালক হওয়ার পর থেকে নিয়ে আমার কত নামাজ ছুটে গেছে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে পরে টাইমের পরে আদায় করছে, 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। এখন আমি বালেগ হওয়ার পরে আমার জীবনে কত নামাজ কাজা হয়েছে আমি তো বলতে পারি না। যারা মাদ্রাসায় পড়ছে আলহামদুলিল্লাহ, এদের নামাজ কমই কাজা হয়েছে। কেননা ওই ছোট্ট থাকতে নামাজ অবস্থায় মাদ্রাসায় রাত 3টার সময় তুই দিচ্ছে, ফজরের নামাজ আদায় হয়েছে, কিন্তু এইভাবে এক ওয়াক্ত নামাজও কাজা যায় না। যদি কোনো কথায় নামাজ না পড়ছে, হুজুরে দেশের পানি নামাজ পড়লি না, কাম ধরে পড়নি 10 বার, এরপরে আর কত পানিশমেন্ট আছে। কিন্তু যারা এরকম ভাবে মাদ্রাসায় লেখাপড়া করে নাই, স্কুল ভার্সিটি কলেজে লেখাপড়া করছে, বিশেষ করে এদের নামাজ অনেক কাজা হয়ে গেছে। কারণ 15-20 বছর পর্যন্ত নামাজ পড়ে না। আবার আলহামদুলিল্লাহ অনেকে বালেগ হওয়ার সাথে সাথে নামাজ পড়ে, কিন্তু কিন্তু বেশিরভাগ যেদিকে ওই দিকে ফতোয়া, কিন্তু বেশিরভাগই এরকম নামাজ পড়ে নাই। ওই 30 বছর, 35 বছর, 50 বছরে গিয়ে মনের ভিতরে ধাক্কা খাইছে, আমি তো মুসলমান, তখন নামাজ পড়ছি। আছে কি আছে? এটা 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো আমি সবল শক্তি থাকতে আমি আমার অপরি কাজা নামাজগুলো আদায় করে নিই। তাই গুরুত্বপূর্ণ কথা, একটা সুযোগ। সারা জীবন তো ঘুমাইয়া কাটাই দিছি, কিন্তু এই মেজর রাত্রটা হয়তো কদর রাত্র হইতে পারে, নিশ্চিত না। কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরামদের ভাই 27 রাত্রটা কি কদর হওয়া বেশি সম্ভব।
করবে আল্লাহ, এই আমলের মধ্যে আমরা পাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমার রিপোর্টটা ভালো হবে না খারাপ হবে? তাহলে আমি সারা রাত আমল করবো। তখন আমল করতে গিয়া আমি অমরি কাজা নামাজ গুলা এখন কেমনে আদায় করবো? আল্লাহ জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে ওই তার প্রথম 2 রাকাত আদায় করতেছি আল্লাহ। আবার এরকম ওই জীবনে যা কাজা হয়েছে তার প্রথম এইভাবে একটা সময় দেখা যাচ্ছে। এইভাবে যুবক আসর মাগরিব এশা, এই জন্য কোনো অক্তের সময় জরুরত না, কিন্তু হারাম অক্ত আর মাত্র অক্ত বাদ দিয়া আপনি সব সময় অমরি কাজা নামাজ আদায় করতে পারেন। বিশেষ করে আজকের রাতটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? পূজা, গল্প পূজা ইত্যাদি ইত্যাদি করে আমি লাগাবো না। 2 নম্বর আমল হলো আমি কবরের কাছে যাব। আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এরা মারা গেছে, এই রাস্তে তাদের জন্য আমি দোয়া করবো। তাদের জন্য কি করবো? দোয়া করবো। আল্লাহ তাআলা হয়তো আজকের রাত্রটা কদর হইলে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে দিবেন। যদি পারি সম্ভব হয় কবরের কাছে যাব, যদি সম্ভব না হয় মসজিদেই দোয়া করবো, বাসায় দোয়া করবো। তো দোয়া কবুলের মালিক কে? আল্লাহ। সম্ভব হয়ে যাব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে দোয়া করছেন। কোথায় গিয়ে দোয়া করছেন? জান্নাতুল বাকি থেকে দোয়া করছেন। এই জন্য আমি আপনি চেষ্টা করবো কবরের পাশে গিয়ে দোয়া করা, যদি সম্ভব না হয় মসজিদ থেকে দোয়া করা। দোয়া কবুলের মালিক কে? 4 নম্বর আমল হলো আমি যদি পারি সম্ভব হয় আল্লাহর রাস্তায় দান করব। দান করলে আল্লাহ তাআলার গোসাকে নিভে দেয়। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পানি দিলে আগুন কি নিভে না? বলে আরো জোরে বল। ঠিক কি দেখ না? ওই কেউ কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, ওই সদকা করার কারণে আল্লাহ তাআলা যত খুশি থাকুক বান্দার হবে সাথে সাথে খুশরা দিবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করার একটা সুযোগ হইল আপনাদের মসজিদ। ঠিক কি দেখ না? কত বড় নিয়ামত। আমি পড়ার সময় বলি এটা আপনাদের জন্য একটা বড় নিয়ামত। রমজানুল মুবারক মাস 170, আবারও কি রমজান মাসে মসজিদে দান করবো। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কেউ যদি মসজিদে দান করে, মসজিদ বানায়, মসজিদ বানানোর কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিজ হাতে তার জন্য ঘর তৈরি করবেন। তাইলে ঘর তৈরি করলে তো এই ঘরটা অন্যরে দিবেন না আমারে দিবেন? আপনারে দিবেন। যে দান করে তাকে দেওয়া হবে। যদি তাকে দেওয়া হয় সে জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন দান করা। দান করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আপনারা তো দান করতেছেন, সারা মাস দান করতেছেন। আমি আর আপনাদেরকে বিরক্ত করবো